হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এমএস ওয়ার্ডে আমরা ক্যাশ মেমো ডিজাইন করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এমএস ওয়ার্ডে প্রবেশ করব এবং এমএস ওয়ার্ডে প্রবেশ করার পর আমরা পেজ সেটআপটা করে নেব। তো সেজন্য আমরা লেআউটে চলে যাব এবং এখান থেকে পেপার সাইজ আমরা A4 নিয়ে নিব। মার্জিন আমরা কাস্টম মার্জিন থেকে টপ কমিয়ে আমরা 0.3 করে নিলাম, লেফটে 4 করে নিলাম, এবং রাইটও 4 করে নিলাম। এবং এখান থেকে আমরা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনটা এখান থেকে আমরা করে নিচ্ছি। যে ওরিয়েন্টেশন আমরা এখান থেকে করতে পারতাম, এই যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, তো এটা আমরা মার্জিন থেকে করে নিলাম। তো এখন সর্বপ্রথম আমরা যেটা করব পেজ সেটআপের পরে আমাদের কলাম আমরা কলাম করে নিব, যেহেতু আমরা একটা পেজের ভিতরে দুটো ক্যাশ মেমো আমরা ডিজাইন করব, মানে অর্থাৎ ক্যাশ মেমো দুটো কপি আমরা যেহেতু করব, সেহেতু আমরা এটাকে আগে কলামে বিভক্ত করে নেব। তো এখান থেকে আমরা 2 সিলেক্ট করলাম এবং স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দিয়ে নিলাম, ওকে করলাম। তো এরপরে আমাদের যা যা লেখা প্রয়োজন সেগুলো আমরা লিখে নিব, তারপরে আমরা সাজাবো, অর্থাৎ ডেকোরেশনটা আমরা পরে করব। লেআউটের স্পেসিংটা আমরা কমিয়ে নিলাম। তো এখানে আমরা একটা টেবিল করে নিব। অর্থাৎ আমাদের এখানে টোটাল যে ঘরগুলো যাবে, অর্থাৎ এসএল নং, পার্টিকুলার, তারপর হচ্ছে কোয়ান্টিটি, রেট, তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট টাকা, যেটা অ্যামাউন্ট
উপরের যে ঘরটা, তো এখানে আমরা 3টা ঘর নিয়ে নিচ্ছি। তো আমরা প্রথমে লিখে নিব আমাদের যা যা এখানে লেখা প্রয়োজন। এই ঘরগুলো একটু ছোট হবে, কোয়ান্টিটির ঘরও ছোট হবে, রেটের ঘরটাও একটু ছোট হবে, কারণ নর্মালি আমাদের পার্টিকুলারের ঘরটাই একটু বড় লাগে। তো এখন আমরা এটাকে এইভাবে রেখে দিব, এরপরে আমাদের বাকি যে লেখাগুলো সেগুলো আমরা লিখব। আসলে আমার কাছে এইভাবেই সহজ মনে হয়, তাই আমি আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি, যাতে আপনারাও সহজে তৈরি করতে পারেন। তো আমাদের লেখা মোটামুটি শেষ। এখন আমরা সাজানোর প্রক্রিয়াতে চলে যাব। তো প্রথমে এটাকে আমরা মাঝখানে নিব, এবং এটা যদি একটু বড় করতে চাই, শেডিং থেকে আমরা শেডিংটা দিয়ে দিব। বর্ডার শেডিং এ গিয়ে আমরা এখান থেকে শেডিংটা দিয়ে দিলাম। হাসান ট্রেডার্সটা একটু বড় করে দেব, এবং এখান থেকে আমরা অ্যাডভান্সে গিয়ে স্কেলটা বাড়িয়ে দেব। প্রোপ্রাইটর আর একটু বড় করে দেব, এবং এটা আমরা শেডিং দিয়ে দেব। শেডিং অপশনে গিয়ে আমরা এখান থেকে একটা কালার নিব। এই লেখাগুলো আমরা একটু বড় করে দেব। আমরা ডান দিকে সরিয়ে দিব। মেমোটা আমরা একটু লেখাটা ব্যাকগ্রাউন্ডটা কালার করে দেব। স্পেসিংটা আমরা বাড়িয়ে দেব। এখানে একটা আমরা শেডিং দিয়ে দেব, এবং নিচেরটাও অ্যাড্রেসে আমরা একটা শেডিং ইউজ করব। সরি, এখানে গাঢ় যে কালারটা সেটা ইউজ করব।
এই লেখাগুলো আমরা বোল্ড করে দেব এবং এখানে আমরা একটা কালার ইউজ করব। এখানে আমরা একটা কালার ইউজ করব। এবং এখান থেকে আমরা এটা মার্সেল করে দেব। এখানে আমরা লিখে দেব টোটাল টাকা। এটা আমরা একটু বোল্ড করে দেব। অ্যালাইনমেন্টটা আমরা টাকার কাছাকাছি নিয়ে আসব। তো এরপরে আমাদের ইনওয়ার্ডসটা হালকা একটা শেডিং আমরা ইউজ করব এবং এখানে সিগনেচারের ক্লায়েন্ট সিগনেচার যেটা, সেখানে আমরা একটা শেডিং ইউজ করব। এটা আসলে আপনাদের কিছুটা নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করে, আপনারা কোথায় কোন কালার ইউজ করবেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপরে, আপনারা নিজেরা পছন্দ করে দিবেন। এখানে আমি আমার মতো দিলাম। তো এই লেখাটা আমরা একটু কালার করব। এটা স্টাইলও আমরা ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারি, তো আমি এটা চেঞ্জ করছি না, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমাদের একটা লোগো ক্রিয়েট করতে হবে, তো আমি খুব সিম্পলের ভিতরে একটা লোগো আপনাদের এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি। আমি এই ডিজাইনটা নিলাম। এটার ভিতরে আমরা অ্যাড টেক্সট করব এবং এখানে ফন্ট স্টাইলটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। এটা আমরা নিয়ে নিলাম এবং কালারটাও আমরা এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, রেড কালার দিয়ে দিলাম। জাস্ট সিম্পলের ভিতরে আমরা একটা কিন্তু লোগো তৈরি করে নিয়ে নিলাম। এখানে আরেকটু আমরা দিতে পারি, একটু বাড়িয়ে দিতে পারি ডেটের এই অপশনটা। তো এটা আমরা একটা কপি করলাম। এক পেজের ভিতরে যেহেতু আমরা দুটো কপি করতে চাচ্ছি, সেহেতু আমাদের যখন পুরো টোটাল কাজটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন পুরোপুরিভাবে কাজটা সম্পন্ন করব, তো তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কপি করতে হবে। এবং আমরা এটা পাশাপাশি নেওয়ার জন্য যেহেতু আমরা কলাম করে নিয়েছি, তো আমরা এখন কলাম ব্রেক করব। তো আমরা লেআউটে যাব এবং এখান থেকে আমরা কলাম ব্রেক যেটা, সেই কলাম ব্রেকটা আমরা করব এবং কলাম ব্রেক করার পরে এটা আমরা কন্ট্রোল এ চাপবো, অর্থাৎ অল সিলেক্ট যেটা সেটা করব এবং কন্ট্রোল সি চেপে আমরা জাস্ট এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি। তাহলে কিন্তু আমাদের হুবহু আর একটা যে আমাদের মেমো সেটা কিন্তু তৈরি হয়ে গেল। অর্থাৎ একটা পেজের ভিতরে আমরা যদি দুটো মেমো করতে চাই তাহলে কিন্তু, বা দুটো মেমো বের করতে চাই প্রিন্ট করে, তাহলে কিন্তু আমরা এভাবে করে করতে পারি। এবং মাঝখানে আমরা একটা দাগ দিয়ে দিব
এবং সেই দাগটা টানতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা ইনসার্টে যাব এবং শেপস থেকে আমরা এই দাগটা নিয়ে নিব এবং এখান থেকে শিফট চাপ দিয়ে ধরে জাস্ট আমরা মাউস দিয়ে টান দেবো যাতে দাগটা সোজা হয়, হ্যাঁ, বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখবো। শিফট ধরে টান দিলে দাগটা সোজা হবে। তো এরপরে আমরা এই দাগটা একটু মোটা করে দেব এবং ডিজাইনটা চেঞ্জ করে দেব। আমরা এই ডিজাইনটা নিতে চাচ্ছি যাতে পরবর্তীতে এটা এখান দিয়ে আমরা কেটে নিতে পারি। তো আমরা প্রিন্ট প্রিভিউ করে দেখব এখন। তো ভিউয়ার্স, হয়ে গেল আমাদের ক্যাশ মেমো। তো আপনারাও চাইলে খুব সহজেই এমনি করে যে কোনো ক্যাশ মেমো এমএস ওয়ার্ডে আপনারা ডিজাইন করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।